অন। দাদা যাচ্ছেন কোথায়? বন্ধুর জন্য গাছ থেকে পেঁপে পাড়তে যাচ্ছি। আমরা এখন আস্তানায় প্রবেশ করব। তবে শর্ত হলো নিজে গাছ থেকে পেরে নিতে হবে। আমি জাস্ট দেখিয়ে দিব গাছটা কোথায়, বাকিটা ওর দায়িত্ব। মাত্র ঘুম থেকে উঠলাম, একটু পর শহরের উদ্দেশ্যে রওনা দিব। গতকাল উরুষে আসছিলাম আমরা 5 বন্ধু, আমি, অনিক, রাহাত, তাসিন, সাজ্জাদ। আমি আর অনিক ছাড়া বাকি 3 জন শহরে চলে গেছে। এখন জাস্ট বাড়িতে আমি আর অনিক আছি। এর আগে এরা যখন বেড়াতে আসছিল তখনও বলছিলাম পেঁপে নিয়ে যাওয়ার জন্য, তো নিয়ে যেতে পারে নাই, ভুলে গেছিল যাওয়ার সময়। তো এবার অনেক যেহেতু আমার সাথে থেকে গেছে, ওর কোনো কাজ ছিল না, ওর মনে আছে পেঁপের কথা, তো বলছে বন্ধু এবার যাওয়ার সময় পেঁপে নিয়ে যাব। তাই আমি বলছি ঠিক আছে নিয়ে যেতে পারবি, তবে আমি কোনো হেল্প করতে পারবো না, নিজ দায়িত্বে গাছ থেকে পেরে নিয়ে যেতে হবে। বেচারা অনেক কষ্ট করে কয়েকটা গাছ থেকে পেরে নিছে। পারার পর ভয় পাচ্ছে কোনো চোখে এই পেঁপের রস পড়বে নাকি। মাশাআল্লাহ, আমাদের পেঁপে গাছটাতে খুব ভালো পেঁপে হয়। মানুষের চেয়ে বেশি কাঠবিড়ালি পেঁপেগুলা খেয়ে থাকে। চেঁচামেচি শুনে আমার মামা আমাকে দেখতে আসছে কি করতেছি, তো বলছে সাবধানে পারার জন্য। চা খাওয়ার জন্য নিমন্ত্রণ দিয়েছিল, যেহেতু দুইজনই ঘুম থেকে উঠে জানে বাসায় কেউ নেই, বাসা খালি, তো চা খাওয়ার জন্য জোরাজোরি করতেছিল মামা। আমি বলছি পরে খাবো, এখন চলে যেতে হবে। তো অনেক কয়েকটা পেঁপে পাড়ার পর এখন প্যাকেট খুঁজছে, ভিতরে আসছে, প্যাকেট পাচ্ছে না। তো ফুলকলির একটা প্যাকেট পাইছে, এটাতে তো আটবে না, কয়েকটা বাড়ছে। পরে নিচে আরেকটা পলিথিন পাইলো, কিন্তু ওইটাতে কাজ হবে না, ওইটা দেখতেছে পুরানো। তো পরে আমি ওকে একটা নতুন থেকে পলি ব্যাগ এনে দিলাম, তো ওইটা নিয়ে রেখে যাচ্ছে। পরে বলতেছে না 2টা লাগবে, এখানে অনেক বেশি পেঁপে। আমার বন্ধুটা আবার খুবই সহজ সরল, মানে মনের মধ্যে কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, সবার সাথে হাসি মুখে মেলামেশা করে। পেঁপে যেগুলো পাচ্ছে ওগুলো খুঁজে পাচ্ছে না, অনেকক্ষণ ধরে খুঁজতেছে, কিরে পেঁপেগুলো কই, পেঁপেগুলো কই। পরে আমি ওকে দেখাই দিলাম এদিকে আছে, এদিকে দেখ। বেচারা আমার মতো অনেক ক্লান্ত, সারা রাত তো ঘুমাই নাই, মেলার মধ্যে ঘুরতে গেছিলাম। এরপর বাসায় আস্তে আস্তে 3টা বেজে গেছে। বাসায় এসে আবার সবাই মিলে গল্প করছিলাম, তো যার কারণে ঘুমাইতে ঘুমাইতে ফজরের পর হয়ে গেছে। তাসিন, রাহাত, সাজ্জাদ এরা 2 ঘন্টা ঘুমিয়ে 7টার দিকে চলে যাই, কারণ ওদের অফিস আছে। আমি আর অনেক থেকে যাই, কারণ আমাদের কোনো কাজ নাই। আমরা 12টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পেঁপে পেরে একসাথে এখন চলে যাচ্ছি শহরের উদ্দেশ্যে। যেতে যেতে পথে বন্ধু টিআই অনেক আমাকে ফিডব্যাক দিতেছে, মানে আমার বাড়ি ওর খুব পছন্দ। ও আরেকটা কথা বলি, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা, তো চট্টগ্রামের মেহমানদারি ওর খুব পছন্দ হয়েছে, যার কারণে ও অনেক সন্তুষ্ট। এখন ভাবছে চট্টগ্রাম থেকে বিয়ে করবে, কিন্তু ও তো জানে না চট্টগ্রামের মানুষ রোহিঙ্গাদের বিয়ে করে না।